আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? স্বাগত জানাচ্ছি রসিক ঘরে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করবেন। সেহেতু পুরো টিউটোরিয়ালটা দেখতে হলে এই ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। সর্বপ্রথম আমরা ইলিশ মাছকে কেটে ধুয়ে নিয়েছি এবং সর্বপ্রথম আমরা মাছগুলোকে ভেজে নিব। আপনি চাইলে মাছ না ভেজেও ব্যবহার করতে পারেন। আমি এখানে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এরপর আমরা পেঁয়াজ কুচি এবং মরিচ ফালি দিয়ে এটাকে হালকা একটু ভেজে নিব। হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা এবং তার পরবর্তীতে অ্যাড করব পরিমাণ মতো হলুদ। আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আবার এটাকে ভালো মতো মিক্স করে আমরা এটার ভিতরে একটু পানি দিয়ে হালকা একটু কষিয়ে নিব। এখন ইলিশ মাছ এবং কচুরমুখী সিজন চলছে, তাই হাতের কাছে এই দুটো জিনিস খুব ইজিলি পেয়ে যাবেন। আমাদের মশলাটা কষানো প্রায় হয়ে এসেছে। এবার আমরা আগে থেকেই সেদ্ধ করে রাখা এবং খোসা ছাড়িয়ে রাখা কচুরমুখীকে এর ভিতরে দিয়ে তারপর এর সাথে ভালো মতো নেড়ে চেড়ে দিব। তারপর 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা ওঠানোর পর দেখবেন কচুরমুখী থেকে এক ধরনের পানি ছেড়েছে এবং সেটাকে আরেকটু ভালোভাবে মিক্স করে আমরা আরেকটু কষিয়ে নিব। তারপর ভালো মতো কষানো হয়ে গেলে আমরা এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে নিব। যতটুকু ঝোল আপনি খেতে চান অথবা গাঢ় অথবা মিষ্টি খেতে চান, ঠিক সেই পরিমাণ পানি আপনি এখানে অ্যাড করবেন। পানি অ্যাড করার পরে আর কিছু না, এটাকে ঢেকে জাল করতে শুরু করবেন। প্রায় 5 মিনিটের মতো জাল করবেন। জাল করা শেষে আমরা ঢাকনাটা তুলে তারপর এর ভিতরে আমাদের আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে নিব। আপনি যদি না ভাজতে চান তাহলে আরও আগেই ইলিশ মাছটা এর ভিতরে দিতে পারেন। ইলিশ মাছ না ভেজে খাওয়াটাই সবথেকে সুস্বাদু লাগে আমার কাছে, সেহেতু আপনারা না ভেজে রান্না করবেন। এতে করে খুব সুন্দর স্মেল পাবেন। ব্যাস, এরপর কিছুক্ষণ জাল করলেই হয়ে যাবে আমাদের কচুরমুখী রান্না। আপনি যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে রাখবেন, আর যদি কম ঝোল মানে গাঢ় করে খেতে চান তাহলে একটু বেশি করে জাল দিয়ে একদম ঝোল কমিয়ে নেবেন। ব্যাস, হয়ে যাবে আপনার কচুরমুখী রান্না। হয়ে গেছে আমাদের ইলিশ মাছ দিয়ে কচুরমুখী রান্না করা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সেই সঙ্গে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।